সনাতন ধর্ম অনুসারে দেবতা অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত বিষ্ণু যখন তার মোহিনী রূপ ধারণ করে দেবতাদের মধ্যে ভাগ করে দিচ্ছিল, অসুররা মোহিনী রূপে এতটাই আকৃষ্ট হয়েছিল যে তারা সেই অমৃতের কথা ভুলে যায়। সেই সময় দুজন ছিল, রাহু ও কেতু। তারা বুঝতে পারে যে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা কি করে, দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়ে এবং বিষ্ণুর হাত থেকে সেই অমৃত নেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন অমৃত তারা পান করে, বিষ্ণু বুঝতে পারে এবং সুদর্শন চক্র দিয়ে তাদের মস্তক ছিন্ন করে। এবং মস্তক ছিন্ন করার পর তখন তাদের অমৃত দেহের মধ্যে যায়নি, গলা দিয়ে সেটি কি হয়, মাটিতে পড়ে। কিন্তু এই রসুন ও পেঁয়াজ অসুরের গলাধিকৃত অমৃত থেকে তৈরি, তাই এগুলো বলা হয় মানব দেহে আসরিক শক্তির আবির্ভাব করে। অন্যদিকে বৈষ্ণব ধর্মে কি বলা হয়, ঋষি গোমত যখন তার স্ত্রী গর্ভবতী ছিল সেই সময় একটা যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের সময় ঋষি ভার্যারের মাংস খাওয়ার ইচ্ছে হয় এবং সে লোভ সামলাতে পারে না পেরে কি করে, যজ্ঞের পাশে যে মাংস রাখা ছিল, যজ্ঞের পরে যাতে প্রাণ প্রতিষ্ঠা হবে তা থেকে একটা মাংস তিনি নিয়ে নেন এবং পরে খাবে বলে রেখে দেন। কিন্তু যজ্ঞের পরে যখন ঋষি প্রাণ প্রতিষ্ঠা করেন, দেখেন একটি মাংস কম পড়ছে। যে ঋষি ভার্যা ভয়ে সেটি বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং ছুঁড়ে ফেলে দেওয়ার পর যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সেই মাংসের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সেই মাংসের যে হাড়, সেই হাড় থেকে জন্ম হয় হচ্ছে রসুন এবং মাংস থেকে জন্ম হয় পেঁয়াজ। এই কারণেই বলা হয় যে রসুন ও পেঁয়াজ এই দুটি আমিষ।